ইনফরমেশন দিয়েছে, আপনারা যদি যোগ্যতা হিসাবে করেন, আপনারা আমাকে কোন দিক থেকে অ্যানালাইসিস করে আপনি আমাকে কনফার্মেশন করেছেন, এটা একটা প্রশ্ন রয়ে যায়। আবার দেখা যায় আপনি আমাকে 2 বছরে 2টা কনফার্মেশন দিয়েছেন, তাহলে কনফার্মেশন আপনি আমাকে তখনই দেন যখন আমার যে সমস্ত অ্যাচিভমেন্ট থাকে, আমি যখন এগুলো ফুলফিল করতে পারি তখনই আপনি আমাকে কনফার্মেশন দেন এবং আমাকে প্রতি বছর বছর ইনক্রিমেন্ট দেন। তাহলে আমি যে অযোগ্য বা আমার যে নিয়োগ পরীক্ষা, আপনার এগুলো প্রথমেই অ্যানালাইসিস করা দরকার ছিল। আপনি হঠাৎ করে এসে আমাকে মূল্যায়ন পরীক্ষার নাম দিয়ে নিয়োগ পরীক্ষা নেবেন, এটা তো কোনো অবস্থাতেই যৌক্তিক হতে পারে না। এটা ব্যাংকিং সেক্টরে, নিঃসন্দেহে ব্যাংকিং সেক্টরকে পরিচিত করে। একটাই দাবি, আমাদের একটাই দফা, একটাই দাবি, আমাদের পুনর্বহাল করতে হবে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা প্রথমে একদিন আমরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছিলাম। এরপর থেকেই টানা 4 দিন আমরা আলারপা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আমরা মানববন্ধন কর্মসূচি করি। সারাদিন সকাল 8টা থেকে বিকেল 6টা অবধি। আমাদের প্রত্যেকটা বোন, অলরেডি আমাদের 3জন বোন মেডিকেল অ্যাডমিট হয়েছে, একজন স্ট্রোক করেছে এবং একজনের বাবা মারা গেছে স্ট্রোক করে। কারণ এই ধরনের হঠাৎ আকস্মিকভাবে এত বড় একটা বিষয়, এটা আসলে সহজে কেউ মেনে নিতে পারে না। আর যেহেতু আমাদের এখানে আমরা না খেয়ে সকাল 8টা থেকে বিকেল 6টা অবধি আমরা মানববন্ধন করছি, মানবিক দিক থেকেও তারা আমাদের কোনো প্রকার আশ্বস্ত করে না। আমাদের একদিন দেখেছিলেন অথরিটি, ডাকার পর আমাদেরকে বললো যে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আমাদেরকে বিষয় নিয়ে জানাবে, বা ওনারা আমাদেরকে কোনোভাবে কোনো কিছু বলে আশ্বস্ত করেনি। আমাদের অলরেডি আমাদের কর্মসূচি 4 দিন চলে গেছে, কিন্তু আমাদেরকে এখনো ওনারা কোনো প্রকার সন্তোষজনক কথা বলেনি। আমরা আপনাদের মাধ্যমে আমাদের অধিকার ফিরে পেতে চাই, কারণ আপনারা সত্যের সন্ধানী, আপনারা সত্য নিয়ে কথা বলেন, সত্যকে তার জাগ্রত করার জন্য সারা বিশ্বব্যাপী কাজ করে থাকেন। তাই আপনাদের মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আজকে এখানে বসেছি এবং আপনাদের কাছে আমাদের 547 পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের পরিচয় বিনতি থাকবে। এই সত্য যদি আজকে উদ্ঘাটন না হয়, আজকে যদি আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাই, তাহলে বাংলাদেশের কোনো মানুষ, কোনো ব্যক্তি তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে না। এভাবেই এক একজন এক এক ব্যক্তি যে যার স্বার্থ হাসিলের জন্য উদ্দেশ্য প্রণীতভাবে তারা তাদের কর্মকাণ্ড করে যাবে। লিখা ছিল আমাকে 1 বছর প্রফেশনাল যে প্রয়োগটা আমার, ওখানে যদি আমার পারফরমেন্স যদি ওনাদের কাছে সন্তোষজনক না হয়, তাহলে উনি আমাকে নিঃসন্দেহে বরখাস্ত করতে পারেন। এটা আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। বাট উনি আমাকে 2 বছর 3 বছর 5 বছর পরে গিয়ে হঠাৎ করে একটা নিয়োগ পরীক্ষা দিয়ে বাদ দিবে, এটা কোথাও লেখা নেই স্যার, এবং এটা আমি এক নম্বর হচ্ছে সকল চাকরিচ্যুত কর্মকর্তাদের তাদের স্বপদে স্ব-শাখায় বহাল করতে হবে। আমাদের 2 নম্বর দাবি সকলের ইনক্রিমেন্ট বহাল রাখতে হবে। আমাদের 3 নম্বর দাবি প্রবেশন পিরিয়ডে চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দিয়ে যথাসময়ে কনফার্মেশন করতে হবে। আসলে এই বিষয়টা আর একটি বিষয়, আমাদের অ্যাপয়েন্টমেন্টে লেখা ছিল আমাদের প্রবেশন পিরিয়ড হচ্ছে 1 বছর, কিন্তু আমাদের এখানে অনেকেই আছে 1.5 বছর হয়ে গেছে, 1 বছর 4 মাস 3 মাস হয়ে গেছে, তাদের এখনো স্থায়ীকরণ করা হয় নাই। কেন হয় নাই এটা আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে তুলে ধরার জন্য অনুরোধ করছি। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে চাকরিচ্যুত করার উদ্দেশ্যে কোনো পরীক্ষা নেওয়া যাবে না। 5 নম্বর দাবি সবাইকে যথাসময়ে প্রমোশনের জন্য তালিকাভুক্ত করতে হবে। আমাদের 6 নম্বর দাবি সবাইকে অতীতের মতো সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে। এবং 7 নম্বর দাবি ভবিষ্যতে কর্মকর্তাদের অযথা হয়রানি করা থেকে বিরত থাকতে হবে। আমরা যেন আগে যেভাবে আমাদের কর্মস্থলে কাজ করতাম, আমাদেরকে যেন আলাদাভাবে দেখা না হয়, আমরা আগের মতো করে সুন্দরভাবে আমরা ব্যাংকের সাথে আমাদের প্রতিষ্ঠানে কাজ করতে চাই।